আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি তান্নি, ঢাকা থেকে বলছি। অনেক সুন্দর একটি দিন দিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। আজকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে এত সুন্দর একটি সকাল দেখে আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এখানে তো হচ্ছে আমি পুরি গরম করছি। পুরিগুলা মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। আর পুরির সাথে এখন গরুর মাংসের ঝোল দিব সবাইকে। তো এটা কিন্তু আমাদের মোটেও সকালের নাস্তা ছিল না, কারণ আজকে সকাল দুপুর কোনো ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করিনি। একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে পুরি খাওয়ার পরে একটু চা খেয়ে নিব আমি আর আমার হাজব্যান্ড। তো আসলে আজকে আমাদের দিনটা খুবই স্পেশাল। আমরা আজকে একটা জায়গায় গিয়েছিলাম, তো জায়গাটা আসলে এত সুন্দর ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কিছু অংশ ভিডিও করে এনেছিলাম আর কি। পৃথিবীতে নিষ্ঠুর হলো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে দূরে সরিয়ে দেয়। এসব মানুষ থেকে কিন্তু আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। আর আজকে সন্ধ্যার নাস্তাটা কিন্তু অনেক ইয়ামি ছিল। সাথে গরম ধোয়া ওঠা চায়ের সাথে পুরি আর গরুর মাংসের ঝোল এক অন্যরকম ফিলিংস কাজ করে। আর আমার কাছে তো চা বরাবরই ভালো লাগে, যতই গরম পড়ুক না কেন চা খাওয়া কিন্তু আমাদের কারোই মিস নেই। আর যেহেতু দিনটা আজকে ফ্রাইডে ছিল, তো আজকে ফ্রাইডেতে আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম একটা রিসোর্টে। সকালে গিয়ে আবার আমরা সন্ধ্যার মধ্যে ব্যাক করে চলে এসেছি। এটা হচ্ছে ঢাকা থেকে খুবই কাছে লারিবারিয়া রিসোর্ট, এবং এটা পূর্বাচলে পড়েছে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর ঢাকার কাছে যেহেতু, তো ঢাকার বাইরে এরকম অনেক রিসোর্টই থাকে, তো ঢাকার ভিতরে যেহেতু এত সুন্দর একটি রিসোর্ট আছে, তো ঢাকার বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তো যেহেতু হচ্ছে আমার মেয়ের এক্সামও চলছে, তো ভাবলাম ফ্রাইডেতে ওর বন্ধ আছে, স্যাটারডেও বন্ধ আছে। তো 2 দিন তো টানা বন্ধ, তো শুক্রবার দিন আমরা একটু ঘোরাঘুরি করে নিই। তো আমরা এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে, নাইট ডে আপনারা যে কোনো প্যাকেজই নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি কিন্তু এখানে ডে টাইমের প্যাকেজেই ছিলাম, সকাল থেকে বিকাল পর্যন্ত যে প্যাকেজটি। এখানে সুইমিং করতে পারবেন, খাওয়া দাওয়া আপনার সকালের নাস্তা, তারপর হচ্ছে দুপুরের খাবারটা আমরা নিয়েছিলাম। তো সব কিছুই ভালো লেগেছে আমাদের, সব কিছু মিলে একটা অসাধারণ দিন কেটেছিল। একটা সংসার অসুখী হবার পিছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু সুখী হবার পিছনে একটাই কারণ থাকে, তা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ইনসাফপূর্ণ বোঝাপড়া। দুইজনের মধ্যে বোঝাপড়াই তখনই কাজ করবে যখন সেখানে ইনসাফ থাকবে। আলহামদুলিল্লাহ আমরা এখন অনেকটাই ভালো আছি। আপনার ভাইয়ার এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। আর হচ্ছে সবচাইতে বড় কথা হচ্ছে আমার কখন কোনটা চাই, কোনটা দরকার, সেটা কিন্তু সবসময় আপনার ভাই আমার চোখ দিকে তাকিয়ে অনেক সময় বলতে পারে। আলহামদুলিল্লাহ এত বছর সংসার জীবনে এটা আমার অনেক বড় একটি পাওয়া। আর হাজবেন্ডের এরকম চাওয়া পাওয়াগুলো যদি আমরা ওয়াইফরাও অনেক সময় খেয়াল করি, তো দেখা যায় তারা কিন্তু আমাদের জন্য আমাদের ভালোটাই এবং সর্বোচ্চ দিয়ে তারাও কিন্তু চেষ্টা করে আমাদের ভালো রাখার জন্য। তাহলে বুঝে নিন আমরা এখন কেমন আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে কিন্তু আমার মামুনিটা মনের আনন্দে নাচ করছে। সে দিন পরে তার বাবাকে এতটা কাছে পেয়েছে। আজকে অনেকদিন পর সে ঘুরতে এসেছে। তো দেখতে দেখতে কিন্তু আমাদের পুরো সময়টা চলে গিয়েছে। আমার হাজবেন্ড আর আমার মেয়ে কিন্তু সুইমিং করেছিল, আমি নামি নাই। আর হচ্ছে এখানে যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছিল, তো আমরা গ্লাসটা উঠিয়ে দিয়েছিলাম। বাইরের কোনো কিছুই আমি আর ভিডিও করিনি। তো আমরা চলে যাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি চেপে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।